ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। আজকে দুর্গাপুজোর অষ্টমী, শুভ শারদিয়া সবাইকে। আজ আমরা আমোদপুর রাজবাড়ি বেড়াতে যাব, চলো আমার সাথে। আমাদের যাত্রা হলো শুরু। এখন সকাল 8:50। আমরা আমাদের গন্তব্য আমোদপুর রাজবাড়িতে যাচ্ছি। আচ্ছা কৌশিক, কতক্ষণ লাগবে যেতে? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। চারিদিকে দুর্গাপুজোর অষ্টমীর মন্ত্র উচ্চারণ হচ্ছে, আর আমরা চলেছি আমোদপুর রাজবাড়ি। আমোদপুর রাজবাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার মেমারি থানার আমোদপুর গ্রামে অবস্থিত। তো চলো আমরা দেখি দুর্গাপুজো আর কাশফুল। চন্দননগর থেকে 1 ঘন্টা 40 মিনিটে আমরা পৌঁছে গেলাম 375 বছর পুরনো আমোদপুর রাজবাড়ি। এটি বাংলার প্রাচীন জমিদারি ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন। এই আমোদপুর রাজবাড়ি চৌধুরী বংশের বা সেন শর্মা বংশের জমিদারদের ছিল। তো চলো আমরা এবার মন্দিরে তো দেখে নিলাম, এবার রাজবাড়িতে ঢুকি। এটা হচ্ছে রাজবাড়ির প্রধান ফাটক। ষষ্ঠীর দিন এখানে নৌবাদ, একটি ঐতিহ্যবাহী বাজনা বাজিয়ে শুরু হয় পুজো। এখানে একটা মজার ব্যাপার আছে, লক্ষ্মী সরস্বতীকে এরা বাহন বা গাড়িতে যাবায় না, আসলে দেবীকে তারা যেতে দেবেন না, তারা থাকবে। আমরা রাজবাড়ির ভিতর প্রবেশ করছি। এই সরু গলিটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই পৌঁছে গেলাম রাজবাড়ির ভেতরে। পুজো শুরু হয়ে গেছে। এখানে ঢাকিরা বসে আছেন। এই যে রাজবাড়িটার চারিদিকটা দেখাচ্ছি। তারপর কৌশিক, পৌঁছে কেমন লাগছে? রাস্তা কেমন ছিল? জার্নি কেমন ছিল? যে সাবেকি পুজো, আমরা তাই দেখতে চলে এলাম। এই রাজবাড়িতে দুর্গাপুজো ঐতিহ্যবাহী ও প্রাচীনভাবে পালিত হয়। 1659 খ্রিস্টাব্দে এমনও বলা হয় কৃষ্ণরাম সেন শর্মা এই পুজো শুরু করেন। এই পুজো 19 দিন ধরে চলে। প্রথম 14 দিন বোধনে এই পূজার প্রস্তুতি, সংস্কার, মন্ত্রপাঠ ইত্যাদি। এরপর 5 দিন হয় দেবীর আরাধনা ও আনুষ্ঠানিক পুজো। এইভাবে মোট 19 দিন ধরে পুজো চলে। জমিদার বংশের সদস্যরা এখানে পুজোর জন্য ব্যস্ত। এইদিকে পুজো চলছে।
আর দাও না মায়ের মন্দিরে বসি। এখানে এসে একটা অদ্ভুত প্রশান্তি লাভ করছি। রাজবাড়ির চত্বরে একটা প্রাচীন রাধা মাধবের মন্দির আছে, টেরাকোটার মন্দির। এটা গ্রামের প্রধান উপাস্য দেবতা হিসেবে পূজিত। আমাদের আমোদপুর রাজবাড়ি ভ্রমণ এখানেই শেষ। রাজবাড়ি এখন হেরিটেজ হোমস্টে হিসেবেও বুক করা যায়। যারা গ্রামীণ বাংলার জমিদারি অতীত ও স্থাপত্য উপভোগ করতে চাও, তাদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য।